নমস্কার বন্ধুরা, শ্রাবণ কথার অন্যটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে অনেক দিন পরে তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে এসেছি। আর এখন সকালবেলাতে বেরিয়ে পড়েছি। জানো তো, তোমাদের সামনে না এর আগে আমি ভিডিও ক্লিপ নিয়েছিলাম, কিন্তু আমার আইক্লাউড ফুল হয়ে যাওয়াতে আমাকে কিছু ভিডিও ডিলিট করতে হয়। তার মধ্যে ভুলবশত আমি ওই ভিডিওগুলোও ডিলিট করে দিয়েছি। তো এখন আমি কী করবো, তাই ভাবলাম যে আমি এখনই আমার ভয়েসটা দিয়ে তোমাদের সামনে ভিডিওটা করি। তো দেখো, দেখতে দেখতে আমি অনেকটা দূর চলে এসেছি। এই যে গঙ্গার ধারে চলে এসেছি। আর আইডিয়া মনে হয় তোমরা করতে পারছো যে আমি এখন কোথায় যাচ্ছি। তো মনে মনে ভাবতে থাকো আর কমেন্টগুলো করতে থাকো, তারপরে তোমরা আরও এগিয়ে দেখবে। কিন্তু তার আগে কিন্তু এখানে এসেই কমেন্ট করে দেবে যে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি। অনেক ভিডিও ক্লিপ ডিলিট হয়ে গেছে এর মাঝে, জানো তো, কিচ্ছু করার নেই এখন। তো আমার ভয়েসটা দিয়ে একটু শুনতে থাকো। তো দেখো, আমি মেনলি যাচ্ছি এখন তারাপীঠ। তো হঠাৎ করে মায়ের কাছে যাব, তার জন্য কোনো প্ল্যানিং ছিল না, কিচ্ছু ছিল না। কালকে রাত্রেবেলা মনে হয়েছে যে না, তারাপীঠ পুজো দিতে যাব, আর সকালবেলা উঠে আমরা বেরিয়ে পড়েছি, এরকম একটা প্ল্যানিং। মানে একটুও সময় পাইনি। তো দেখো, দেখতে দেখতে আমরা তারাপীঠ পৌঁছে গেছি। এখন কি করছি না করছি দেখতে থাকো। বিকালবেলা করে আমি এখন রেডি হয়ে গেছি। এখন একটু যাব মন্দিরের ওদিকে, আর ওদিকে যে শ্মশানটা রয়েছে সেটাও দেখতে যাব। তো এখন চলো বেরোনো যাক। ঠিক এরকম একটা আউটফিট পরেছি আমি ইন্ডিগোর। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর চলো তোমাদের এবার আমার রুম থেকে বাইরেটা একটুখানি দেখাই কেমন লাগে। তো এটা হচ্ছে আমার রুম থেকে পুরো বাইরের দৃশ্য। আর বিকালবেলাটা দারুণ হাওয়া দিচ্ছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তো চলো, এবার এই যে এই দিকে দেখতে পাচ্ছ, এইখানটা করে হচ্ছে মায়ের মন্দিরে যাওয়ার রাস্তা। বেশিক্ষণ না, একদম অল্প সময়। তো চলো, দেখো কোনো ভালো জ্যাম রয়েছে রাস্তায়, অনেক লোকজনও রয়েছে। তো চলো এবার বেরোনো যাক আর একটুখানি ঘুরে আসা যাক। দাঁড়িয়ে রয়েছে আমি ব্যালকনিতে, দাঁড়িয়ে কোনো কাজ নেই, জাস্ট বসে বসে দেখছি ও রেডি হচ্ছে ওদিকে। ও রেডি হলেই তারপরে আমরা দুজন মিলে বেরিয়ে যাবো। তো চলো এখানে দুটো ফটো তুলে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। তো দেখো, চলে এসেছি আমি এখন শ্মশানে। এখানে সবাই সন্ধ্যারতি দিচ্ছিল, কিন্তু আমি ভাবলাম যে সকালবেলা একেবারে স্নান করে এসেই আমি সকালে পুজো দেবো। সন্ধ্যারতি আর দিইনি, আমি স্নান করে এসেছিলাম ঠিকই, কিন্তু তারপরে তো খাওয়া দাওয়া করেছি, তো সেই জন্য আর আমি সন্ধ্যারতি আর দিইনি। আমি নিজেও দেখলাম, তোমাদেরকেও দেখালাম। তো চলো এখন মায়ের মন্দিরে একটু ঘুরে আসি। 7:30 থেকে তোমার আরতি শুরু হয়। তো আরতির আগে আমরা পৌঁছে গেছি। তো ভাবলাম যে একটু আমিও দর্শন করি, তোমাদেরকে একটু দেখাই। তো ওটা রেখে তারপরে আমরা যাবো একটু ভেতরের দিকে। আর কি করি না করি, কি দেখছি না দেখছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। চলো, আজকে প্রচুর ভিড়। আজকে যেহেতু শুক্রবার, শনিবারে মায়ের মেয়ের পুজো হয়, শনি মঙ্গলবারে। তো আজকে এখানে ভীষণ ভিড়, প্রচুর লোক। তো চলো, এখনও যেন পুজো হচ্ছে, কেউ কেউ এখন পুজো দিচ্ছে, কেউ কেউ কালকে পুজো দেবে। তো চলো এবার তোমাদেরকে আমার সাথে দেখাই। এই হচ্ছে মায়ের মন্দির, যেখানে সন্ধ্যাবেলাতেও পুজো হচ্ছে। আমি যখন আগের বার এসেছিলাম জানো তো, এতটা ভিড় ছিল না, কিন্তু এবার প্রচুর ভিড়। আর আমি এখানে আসার আগে অনেক ভিডিও ক্লিপ নিয়েছিলাম, আমার অনেক ভিডিও ক্লিপ সেগুলো ডিলিট হয়ে গেছে। তাই যেগুলো রয়েছে সেগুলোতেই আমি কিছুটা নিজের ভয়েস দিচ্ছি, আর কিছুটা এমনি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনেক কিছু ভিডিও করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত ভাগ্য যদি ভালো না থাকে তাহলে তো এরকমই হয়, কি আর করবো, সব ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, দেখো এখানে প্রচুর ভিড় রয়েছে, কিন্তু এখানে লাইন দিয়ে এখনও পুজোর ব্যবস্থা করা হয়েছে। তো দেখা যাক কালকে আমি যখন আসবো তখন সকালে কতটা ভিড় থাকে। আর যদি কেউ লাইনে দাঁড়িয়ে পুজো দিতে চাও, প্রচুর সময় লাগবে। তাই এখানে পাড়টা পাওয়া যায়, তো সেখান থেকে তোমাদের পুজোটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে দেখো একটা শিব মন্দির রয়েছে, শ্রাবণ মাস, সেখানে এসেও সন্ধ্যাবেলায় সবাই পুজো দিচ্ছিল। আর এখানে দেখো এখন গঙ্গা আরতি যেটা হয়, গঙ্গা আরতি এখানে সবাই করছে। তো এখানে বসেছিলাম, খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছিল আর একটা সুন্দর মনোরম পরিবেশ ছিল। তাই ওখান থেকে বেরিয়ে আমি এই গঙ্গার ধারে আমি আর তোমাদের দাদা বসেছিলাম, আর তোমাদের সাথে সেগুলোই শেয়ার করলাম। সন্ধ্যারতির ব্যাপারটা এখানে রয়েছে। তো এখানে বসে আমি এখন সন্ধ্যারতিটা দিতে পারতাম, কিন্তু আমি দিচ্ছি না। কালকে একবার স্নান করে উঠেই আমি একেবারে মায়ের আরতি করবো, সব কিছু করবো। যেহেতু আমি বাড়ি থেকে স্নান করে এসেছি, স্নান করিনি এমন না, কিন্তু তবুও মনের মধ্যে একটা খুঁত দিচ্ছে। তো সেই জন্য আগের বার সন্ধ্যা দিয়েছিলাম, সন্ধ্যারতি করেছিলাম, কিন্তু এবার আর কিছু করবো না। একবার স্নান করে এসে ফ্রেশ হয়ে সকালবেলাতেই সব কিছু এখানে আমি করবো। এখানে যা যা মানে সন্ধ্যাবেলাতে হয়, সকালেও কিন্তু সেম পুজো দেওয়া যায়। তো আমি একেবারে সকালবেলা ঘুম থেকে উঠে সকাল উঠে চলে আসবো। তো সেই জন্য আমি এখন জাস্ট দেখতে এসেছি। আর এই সন্ধ্যা আরতি হবে, সন্ধ্যা আরতি যদি আমি পারি আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর মানে এত এবার না, আমি আগের বার যখন এসেছিলাম এত ভিড় ছিল না, আর
আগেরবার শনিবার দেখে আসিনি, তো এবার হয়তো সেই জন্যই এত ভিড় শনিবার এসেছি বলে। মানে কালকে শনিবার, আজকে শুক্রবার, তো সেই জন্য মনে হয় এত ভিড়, প্রচণ্ড ভিড়। কোনোবার এতটা ভিড় হয় না, মানে আমি যেবার এসেছি তাতে প্রচুর লোক। তো চলো তার মধ্যে তো মায়ের দর্শন করবো অবশ্যই কালকে, আর আজকে একটুখানি সন্ধ্যা আরতি দেখবো। তো চলো এখন ভেতরের দিকে যাই। এখানে দাঁড়িয়ে রয়েছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আর সবাই এত মানুষজন, সবাই কত প্রার্থনা করছে, এগুলো বসে বসে দেখছি। এখানে বসে রয়েছে, এখন যাবো ভেতরে আরতি শুরু হয়েছে, সন্ধ্যা আরতি। তো চলো আমিও দেখি কিছুটা, আর তোমাদের সাথে কিছুটা শেয়ার করবো, কারণ প্রচুর ভিড় হবে, আর মায়ের দর্শন করবো না, ভিড় হবে ওরা, সেটা তো হতে পারে না। তো চলো এখন ভেতরের দিকে যাই, তোমরা আশা করি শুনতেই পাচ্ছ আওয়াজটা। চলো এবার ভেতরের দিকে যাই। আরতি দেখতে দেখতেই না হঠাৎ করে বৃষ্টি নেমে গেল, দু এক ফোঁটা পড়া শুরু হয়ে গেছিলো। তো ভাবলাম যদি বেশি বৃষ্টি নামে, তো সেই জন্য আমরা ওখান থেকে আস্তে আস্তে বেরিয়ে আসলাম। দেখেছো কীরকম লোক হয়েছে। আগের বছর আমি এসেছিলাম, তখন এতটা ভিড় ছিল না, হয়তো বা শ্রাবণ মাসের জন্য বা কী কারণে ভিড় আমি নিজেও জানি না। সবার জন্য একটু একটু করে কিছু নেওয়ার মতন চেষ্টা করেছি, আর আজকে ফুচকা খেয়েছি, আর তেমন কিছু করিনি। আবার একটু মন্দিরের দিকে যাবো, কালকে যেহেতু পুজো দেবো, একটু কথা বলতে যাবো, তারপরে ঘরে গিয়ে খেয়ে শুবো, কারণ আর শরীর দিচ্ছে না। এবার গিয়ে ঘুমিয়ে পড়তে হবে, তারপরে সকালবেলা উঠে পুজো দেবো। তো চলো এখন মন্দিরের দিকে যাওয়া যাক আবার। তো দেখো যেতে যেতে আমরা এখন চা খাবো, তো এখন আমি আরও চলে এসেছি চা খেতে। চা খেয়ে তারপরে আমরা রুমের দিকে আসবো। এখন রুমের দিকে যাচ্ছি, চলেই এসেছি। চা খেয়েছিলাম, তোমাদের সাথে দেখালাম, কারণ চা হচ্ছে এনার্জি দেয়। আর আজকে এখানে না খুব একটা ভালো জিনিস না, পেছনে দেখছো ফল ওরকম কেটে কেটে বিক্রি হয়, মানে সব ফল একসাথে মিক্স করে দেয়, ব্যাপারটা ভালো। তো এখন চলো রুমের দিকে যাই, গিয়ে একটুখানি ফ্রেশ হই, তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো, কারণ কালকে সকাল 6টার মধ্যে পুজো দিতে যাবো। কালকে শনিবার অনেক ভিড় হবে, ফটাফটে দিয়ে দেওয়া যাবে। চলো এখনকার মতো আমি ঘরে এসেছি, ঘরে এসে এখন ফ্রেশ হবো, তাই ভাবছি ভিডিওটা আর বেশি আমি বড় করবো না, কারণ রাত্রেবেলা খাবার অর্ডারও দিয়ে দিয়েছে। আজকে আমরা রাতে কাছে রুটি আর আলুর দম, রুটিটাকেই বেশি খেলাম, ভাত আর খেলাম না, কারণ বাইরে গিয়ে একটু উল্টোপাল্টা খেয়ে যদি গ্যাস হয়ে যায় সেই জন্য। তো চলো আজকের মতো ব্লগটাকে স্টার্ট করছি। আজকে প্রথম দিন থেরাপিটা, তারপর কালকে কি করছি না করছি, কালকে এখান থেকে পুজো দিয়ে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো জানাতে অবশ্যই কিন্তু ব্লগটাকে কন্টিনিউ করতে হবে। তো চলো এখনকার জন্য টাটা, বাবাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর স্বাভাবিক থেকো। চলো বাবাই।